ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে আপনার শপিফাইয়ের যে অ্যাপ রিভিউ, এখান থেকে হচ্ছে আমরা ক্লায়েন্ট হান্টিং দেখেছিলাম। আজকে আমরা অনেকগুলো সাইট থেকে দেখব। তার মধ্যে মেজর হচ্ছে আমরা লিঙ্কডইন দিয়ে শুরু করব। লিঙ্কডইন সম্পর্কে কার কার আইডিয়া আছে একটু যদি অ্যানালাইজ করেন, বা লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিনা একটু কমেন্ট করেন আপনারা, বা মাইক অন করে বলতে পারেন। আচ্ছা, কয়েকজন হাত তুলেছেন। আচ্ছা, তো লিঙ্কডইন তো আমরা জানি যে এটা কি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট, তাই না? এখানে সব প্রফেশনাল যে মানুষগুলো আছে, যে অ্যাকাউন্ট আছে বলছেন নীলয় কুমার সাহা। ওকে, থ্যাংক ইউ। তো লিঙ্কডইন হচ্ছে আমাদের একটা কি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুকের মতোই, কিন্তু এখানে হচ্ছে প্রফেশনালরা থাকে। এখানে আপনি হচ্ছে বিজনেস ওনার থেকে শুরু করে সার্ভিস প্রোভাইডার যারা আছে মোটামুটি সবাইকে আপনি পাবেন। কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে মোটামুটি সবাই আছে এখানে। তো এখানে ফাইবারে যেমন আমরা প্রফেশনালি কাজ করি, এটাও অনেকটা সেরকমই। তো আমরা আজকে একটু লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, কিন্তু কিছুদিন পরে ব্যান করে দিয়েছে। আমরা এই যে অ্যাকাউন্ট কেন ব্যান হয়ে যায় এগুলো নিয়ে একটু আলোচনা করব। লিঙ্কডইন আমাদের মোটামুটি অনেকেরই আছে, কিন্তু আমরা লিঙ্কডইনের সঠিক ব্যবহার না জানার কারণে অনেকেরই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। আমরা একটু লিঙ্কডইন নিয়ে আমরা হচ্ছে আলাপ আলোচনা করবো আজকে, এখান থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো না পাবো। একটু কম্পিউটার স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে কিনা একটু জানাবেন। জি ম্যাম, হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে আমাদের তুষার অ্যাসোসিয়েটের মাঝখানে হচ্ছে লাইনের কানেকশনের কারণে আমরা হচ্ছে আমাদের তুষার অ্যাসোসিয়েটের যে সোশ্যাল পেজগুলো আছে এগুলো দেখাতে পারিনি। আমরা একটু সেগুলো আগে দেখিয়ে আসি। ফেসবুকে এটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট গ্রুপ। এখানে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সার্ভিস রিলেটেড মোটামুটি সব ধরনের হেল্প পাবেন। এবং এটা হচ্ছে আমাদের পেজ, তুষার অ্যাসোসিয়েটের যে পেজ, এটা হচ্ছে সেটা। এখানে আপনার 1.1K ফলোয়ার আছে। আর এটা হচ্ছে তুষার অ্যাসোসিয়েট সাপোর্টিং গ্রুপ, এটা হচ্ছে পাবলিক গ্রুপ। আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে ওখানে আমরা হচ্ছে দেখে শুনে মেম্বার অ্যাড করেছি, কিন্তু এটা পাবলিক। এখানে মোটামুটি প্ল্যাটফর্মে সবাই আছে। তো আপনারা হচ্ছে সার্চ করে বা যে কোনো প্রবলেম হলে আপনারা হচ্ছে আমাদের তুষার অ্যাসোসিয়েটে যদি নক করেন আপনারা আশা করি হেল্প পাবেন। লিঙ্কডইনে যাই। আচ্ছা, লিঙ্কডইনে যাচ্ছি। লিঙ্কডইনে যে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, টার্মস আছে। নেটওয়ার্ক একটু স্লো। আচ্ছা, আমরা যদি হোম পেজে যাই। আচ্ছা, লিঙ্কডইনের ব্যাপারে আগে একটু বলে নিই। লিঙ্কডইন তো আমরা জানলাম যে একটা প্রফেশনাল সাইট। এই যে আপনারা কয়েকজন কমেন্ট করলেন যে আপনাদের অ্যাকাউন্ট ছিল ব্যান হয়ে গিয়েছে, কি জন্য ব্যান হয়ে গিয়েছে? এখানে আমরা যারা বিগিনার লেভেলে থাকি তারা হচ্ছে শুরুতে এসে কি করি, আমরা হচ্ছে উল্টাপাল্টা অনেক কাজ করে ফেলি। কীরকম কাজ করি, যে আমরা হচ্ছে জব সার্চ করি, বিভিন্ন গ্রুপে অ্যাড হই, তারপরে কানেকশন পাঠাই, দেখা যায় যে ডেইলি 50টা করে পাঠাই দিলাম। তারপরে আপনার লিঙ্কডইনের যেগুলোর পলিসির এগেনস্টে এই ধরনের এমন কোনো কাজকর্ম করি যে কারণে আমাদের কি হয়, লিঙ্কডইনটা ব্যান হয়ে যায়। তো এখানে লিঙ্কডইনে জয়েন হওয়ার পরে আমরা প্রথমত আমাদের অ্যাকাউন্টটাকে খুব সুন্দর করে গুছাবো। এখান থেকে আপনি যেমন সরাসরি আমরা যেমন বিডি জবসের মধ্যে জব পোস্ট হয়, এরকম এখানেও জব পোস্ট হয়। আপনার ফেসবুকে হচ্ছে ফাইবারে আমরা কি করি, আমরা আমাদের হচ্ছে
অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কি করি, ক্লায়েন্টকে হচ্ছে মেসেজ করি। কিন্তু এখানেও এরকম আছে অনেকগুলো সিচুয়েশন, কিন্তু আমরা সরাসরি আহ, কোনো জব যখন পোস্টিং হয় সেখানে আমরা সরাসরি অ্যাপ্লাই করে আমরা জব পেতে পারি, কিন্তু তার জন্য কিছু আমাদের ক্রাইটেরিয়া লাগবে। যেমন আমরা যদি আমার এটা একটু দেখাই, যে আপনাকে একটা প্রফেশনাল ছবি দিতে হবে। আপনার যেই আইকন থাকবে, আপনার যে আইডির যে ছবিটা, এটার মধ্যে আপনি হাবিজাবি উল্টাপাল্টা যে কোনো একটা ইমেজ বসিয়ে দিলে হবে না। তারপর আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা আপনার হচ্ছে কভার ফটোতে থাকতে হবে। তারপরে আমরা যদি একটু নিচে যাই, এই যে এখানে আমাদের হচ্ছে বেসিক ইনফো, আমি কি করছি এই ব্যাপারে, এটা এখানে শর্টে দেওয়া লাগে। কারণ এখানে একটা ওয়ার্ডের একটা কাউন্ট আছে, লেটারের একটা কাউন্ট আছে, যে এত লেটারের বাইরে যাবে না। ওই অত লেটারের মধ্যে আপনি হচ্ছে আপনার পরিচয়টা দিতে হবে। তারপরে এই অপশনে আছে যে আপনি হচ্ছে কোথায় কি করেছেন, আপনি কোথাও জব করছেন কিনা, কোন কোম্পানিতে আছেন, কোথায় লেখাপড়া করেছেন। এক কথায় সমস্ত আপনার ইনফরমেশনগুলো যদি আপনি সঠিকভাবে দেন, তাহলে আপনার কি হবে, আপনার অ্যাকাউন্টটা গ্রো হবে ভালো করে। এখানে অ্যাবাউট সেকশনে আপনি এখানে একটু ডিটেইলে যাবেন যে আপনি কি করেন। তারপরে হচ্ছে আমরা একটু যদি নিচের দিকে যাই, আমাদের এক্সপেরিয়েন্স আমরা কোথায় কোথায় কাজ করেছি, কি কি আমার এক্সপেরিয়েন্স আছে, এগুলো আমরা আস্তে আস্তে করব। তারপর এডুকেশন আমরা কোথায় লেখাপড়া করেছি সেগুলো আমাদের অ্যাড করতে হবে। এক কথায় আপনার পুরো বায়োডাটাটা আপনার এখানে দেওয়া থাকবে। তাছাড়া এটা গেল আপনার প্রোফাইল। এছাড়া যে জব সার্চের ক্ষেত্রে আমরা যদি একটু যাই, আমরা জব সার্চে একটু পরে যাব, আমরা হচ্ছে আগে ক্লায়েন্টের দিকে যাই। আচ্ছা, একটা কোম্পানিতে জব হায়ার করে কারা বলতে পারবেন? একটু আনমিউট হয়ে বলেন তো, জব হায়ার করে কারা? আপনি কোনো একটা কোম্পানির হয়ে আপনি কাউকে আপনি মেসেজ করবেন, বা হচ্ছে আপনি কাউকে বলবেন যে আমি আপনাকে সার্ভিস দিতে চাই, আমি কাকে মেসেজ পাঠাবো? একটা কোম্পানিতে তো অনেক অনেক পোস্ট থাকে, আমরা কাকে মেসেজ পাঠাবো? একটু যদি রেসপন্স করেন। এইচআর, ম্যানেজার এসইও, ম্যানেজার। হ্যাঁ, সিইও তাহলে আছে ম্যাডাম, তারপরে ওই যে ওনার আছে, ওনারদেরকেও আমরা দিতে পারি বিভিন্ন না, এই যে ওনারা আসলে নিয়োগ করে না। প্রথমে যে রেসপন্সগুলো আসছে ঠিক আছে, যে আপনার এইচআর হচ্ছে হিউম্যান রিসোর্স আপনার সেকশনে যারা থাকে, ওনাদের যেই হচ্ছে প্রধান, তারা হচ্ছে প্রধান বা টিমে যারা থাকে এক কথায়। তারপর ম্যানেজারিয়াল লেভেলেও আপনার হচ্ছে কি করেন, আপনার হচ্ছে নিয়োগ দেন। সরাসরি ওনার বা সিইও এরা কাউকে হায়ার করে না, কারো মেসেজ দেখে না। আপনি যদি কাউকে মেসেজ পাঠান, হতে পারে সে যদি কে কে আচ্ছা যে কথা বলছেন একটু মিউট হবেন, সাউন্ড যেখান থেকে আসছে। তাহলে আমাদের হচ্ছে সিইও লেভেল, এদেরকে আমাদের নাই আমার টা নাই কাইন্ডলি যার এখান থেকে সাউন্ড আসছে একটু মিউট হবেন। ফাত হোসেন ভাই, রিফাত হোসেন ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে বা আমরা সিইও লেভেল, ওনার লেভেল, এদেরকে আমরা হচ্ছে মেসেজ না করে আমরা হচ্ছে ম্যানেজার, এইচআর টিম, এই সমস্ত যারা আছে তাদেরকে আমরা হচ্ছে মেসেজ করব। তো আমরা হচ্ছে যারা অনেকে জানেন, অনেকে জানেন না, তারপর আমরা আজকে সব কিছুর একটু ডেপথে যাব। আমরা হচ্ছে এইচআর ম্যানেজার বা এইচআর ডিরেক্টর এরকম লিখে একটু সার্চ করি। আচ্ছা, আমাদের এখানে কিছু পিপল এসেছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এগুলোতে যাব না, যে আমরা হচ্ছে একটু ফিল্টারিং করব। যে আমরা হচ্ছে এখানে দেখবেন পিপল আছে, পোস্ট, জব, কোর্সেস, প্রোডাক্ট, স্কুল, অনেকগুলো অপশন আছে। তাহলে আমরা অল ফিল্টার্সে যাই। অল ফিল্টার্সে গিয়ে আমরা হচ্ছে এখানে কানেকশনস হচ্ছে ফার্স্ট আছে, সেকেন্ড আছে, থার্ড আছে।
আপনার হচ্ছে থার্ড কানেকশন যদি আমি চুজ করি তাহলে আমি তাদের কাছে পৌঁছাতে পারবো, এবং এখানে মিউচুয়াল কানেকশনগুলো বেশি থাকে। তারপরে আমরা লোকেশন অবশ্যই দিব। লোকেশনটা হচ্ছে আমরা এখানে দেখেন বাংলাদেশ, ঢাকা, ইন্ডিয়া দেওয়া আছে, কিন্তু আমরা তো এগুলোতে যাব না। আমরা ইউনাইটেড স্টেটসও পুরোটাতে যাব না, আমরা হচ্ছে স্পেসিফিক আমরা হচ্ছে নাম নিয়ে আসবো। তাহলে আমরা স্পেসিফিক নাম কিভাবে আনবো? আমরা সিটি লিস্টে যাব। আমরা আমাদের ইউনাইটেড স্টেটসের মধ্যে কতগুলো স্টেট আছে বলতে পারবেন আপনারা? ইউনাইটেড স্টেট বা ইউএসএ, এটার মধ্যে কতগুলো স্টেট আছে বা হচ্ছে ওদের ম্যাড্রিসের স্কয়ার গার্ডেন, রিজন আছে? ইউএসএ মেক্সিকো, 50টা আছে। 50টা। আচ্ছা, আমরা হচ্ছে আমরা সিটিতে যাব। সিটিরও ভিতরে আবার কি আছে মনে করেন আপনি হচ্ছে ঢাকা সিটি। ঢাকা সিটির মধ্যে কি আছে? উত্তরা আছে, ধানমন্ডি আছে, মোহাম্মদপুর আছে, গুলশান বাড়িধারা আছে, তাই না? এখন আপনি পুরো ঢাকাকে যদি ইয়ে করেন তাহলে কি আপনার ওভারঅল একটা রেজাল্ট দিবে। আপনি যদি আরো এরিয়া ভিত্তিক করেন তাহলে আপনার কি সার্চটা ন্যারো হবে। আমরা হচ্ছে সিটিতে যাই, অ্যারিজোনা। আমরা একটু কমন সিটিতে যাই যাতে হচ্ছে আমরা ক্যালিফোর্নিয়া। আচ্ছা, আমরা পুরো ক্যালিফোর্নিয়াটাকে দিয়ে দেখি কি অবস্থা। এই যে এখানে লেখার পরে আপনি দেখবেন আপনার যদি নামের স্পেলিং ঠিক থাকে আপনি এখানে দেখবেন অনেকগুলো আরো ফিল্টারিং আসছে যে ক্যালিফোর্নিয়ার আপনি কোথায় যাবেন। ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সান ডিয়েগো, জোস, বাজা ক্যালিফোর্নিয়া। আমরা লস অ্যাঞ্জেলেসই দিই, প্রথমটাই দিই। আমরা একটা দিলাম কারেন্ট কোম্পানি। আমরা এগুলো কিছু দিব না, কারণ আমরা মোটামুটি একটু রেজাল্টটা যাতে বেশি আসে আমরা ওরকম একটা চাচ্ছি। তারপরে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ল্যাঙ্গুয়েজের পিপলকে টার্গেট করব। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা পোস্ট দিচ্ছে বা যারা জানে তাদেরকে হচ্ছে দিব। তারপরে হচ্ছে সার্ভিস ক্যাটাগরি, এখানেও প্রয়োজন নেই। অ্যাড এ সার্ভিস, কোন সার্ভিস দিচ্ছে আমরা এখানে একটু যদি লিখতে পারি। টাইটেল আমরা ওখানে যা দিয়েছি এখানেও তাই লিখি, এইচআর ম্যানেজার। মোটামুটি আমরা কমপ্লিট করেছি, দেখি অবস্থা। এখানে আপনার হচ্ছে খুব বেশি আপনার রেজাল্ট আমরা ক্যালিফোর্নিয়াতে পাইলাম না। এখানে একটা আসছে কানেক্ট, আর একটু দেখি আমরা। সব এখানে লিঙ্কডইন মেম্বারদের এইচআর যে মেম্বার আছে ওগুলো এসেছে। এইচআর ম্যানেজার অ্যাট ডিশ নেটওয়ার্ক। আচ্ছা, একটু পরে যাই, যেহেতু লিঙ্কডইনের হচ্ছে কোম্পানি, আমরা একটু রেজাল্টটাকে এইচআর ম্যানেজার রোল, এইচআর ম্যানেজার চ্যালেঞ্জেস, এইচআর ম্যানেজার ইন্টারনাল প্রসেস। আচ্ছা, এরা হচ্ছে ম্যানেজারিয়াল টিমে আছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই যে মেসেজ আমি কিন্তু টাচ করলেই কি বলতেছে আমাকে প্রিমিয়ামে যেতে হবে। আমরা সবাই মোটামুটি লিঙ্কডইনে ফ্রি ইউজ করি। আমরা যখন একটু গ্রো করব অবশ্যই আমরা হচ্ছে ফ্রি থেকে পেইডে যাব। তো সরাসরি আমরা কি করতে পারবো না, মেসেজ করতে পারবো না। আমাদের লিঙ্কডইন প্রিমিয়াম অ্যাড করা লাগবে। তো কানেক্ট যাদের পাশে আছে আমরা তাদেরকে হচ্ছে
আমরা দেখি কোনো কানেক্ট পাই কিনা। আমরা যারা আছে আমরা ফলো দিতে পারবো। ফলো দিলে কি হবে, তার যে পোস্টগুলো সেগুলো আপনার সামনে আসবে। সবাই মেসেজ, এই সবার পাশে মেসেজ আসারও একটা কারণ আছে। কারণ কি, এরা সবাই পেইড ইউজ করছে, তাই না? আমাদের মতো ফ্রি কিন্তু কেউ ইউজ করছে না। তো আমি হচ্ছে যদি পেইডে যাই তাহলে ওদেরকে আমি নিতে পারবো খুব সহজে, বা ওদেরকে মেসেজ করতে পারবো। আমরা হচ্ছে একটা কিওয়ার্ড দিই, ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখানে আমাদের বাংলাদেশের গুলো এসেছে, আবার আমাদের ফিল্টারিংয়ে যেতে হবে। আমরা থার্ডে যাব, ইউনাইটেড স্টেট। এবার আমরা একটু ব্রডে যাই, ল্যাঙ্গুয়েজ দিব, টাইটেল এখানে যেটা দিয়েছি এটাই আবার আমার ল্যাপটপটা একটু ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি কাঁপছে? আপনারা একটু আমাকে কনফার্ম করেন তো। আমার স্ক্রিনটা আমার এখানে কাঁপছে। না ম্যাম, কাঁপছে না। আমার এখানে খুব কাঁপছে আমার স্ক্রিন। আমাদের এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যদি ফুলটা আচ্ছা, এখন এই যে আপনারা হচ্ছে প্রথমে আমরা যে বললাম যে আমরা ম্যানেজারিয়াল যে পোস্টগুলো, এগুলোতে আমরা যে মেসেজ দিব, আপনারা আমি কিন্তু মোটামুটি কয়েকটা কিওয়ার্ড সার্চ দিয়ে দেখালাম, প্রত্যেকের পাশেই দেখতে পাচ্ছেন যে মেসেজ অপশন আছে, সেটার জন্য হচ্ছে প্রিমিয়ার লাগবে। তাহলে এখন তো আমরা প্রিমিয়ামে যাব না, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের আরও পথ আছে, আমরা হচ্ছে সেগুলোর দিকে যদি একটু যাই। আগে হচ্ছে আপনার কানেক্ট মোটামুটি অনেক পাওয়া যেত, কিন্তু বর্তমানে কিন্তু কানেক্ট কমে গিয়েছে। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখানে আমি হচ্ছে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে কে কোন সার্ভিস দিচ্ছেন এগুলো একটু কমেন্ট সেকশনে দেন, তাহলে আমি একটু সুবিধা হবে। আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস আমরা একটু সার্চ করি। এখন এই যে ফেসবুক অ্যাড এক্সপার্ট, এরা হচ্ছে কি দিচ্ছে, ফেসবুক অ্যাডের উপরে সার্ভিস দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে কিভাবে হচ্ছে আমাদের ক্লায়েন্ট পাবো? আমরা হচ্ছে গ্রুপে জয়েন হবো। গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা হচ্ছে গ্রুপে জয়েন হবো, অনেক অনেক বেশি গ্রুপে জয়েন হবো, কিন্তু একদিনে না। এখানেও আমরা যে ভুলগুলো করি, আমরা একদিনে অনেকগুলো গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাই, কিন্তু এটা আমরা করবো না, ব্যান হয়ে যাবে। এটা যেহেতু প্রফেশনাল একটা সাইট, এখানে প্রফেশন মেনটেন করে সবাই কাজ পাচ্ছে, আপনারাও পাবেন, কিন্তু সেটা ধৈর্যের সাথে। একদিনে আমি 50টা রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, বাকি সময় বসে থাকলাম, না, আপনার অ্যাকাউন্টে উড়ে যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে এখানে দেখেন প্রচুর গ্রুপ সাজেস্ট করতেছে। আমরা যদি একদম লাস্টে যাই, দেখি কতগুলো গ্রুপ আছে। 9টা আমার পেজ এসেছে, 9টা পেজে এরকম করে মোটামুটি অনেকগুলো গ্রুপ আছে। ফেসবুক অ্যাড এক্সপার্ট বা ফেসবুক অ্যাডস যদিও দিই আমি, এক্সপার্ট বাদ দিয়ে,
তাহলে আমার আসবে। আমরা জাস্ট শুধু কিওয়ার্ডগুলো চেঞ্জ করে করে আমরা হচ্ছে দেব। আচ্ছা, তো আমি হচ্ছে এই গ্রুপে আমি জয়েন আছি। আমি একটু দেখি, আমরা হচ্ছে গ্রুপে জয়েন দিব ডেইলি 3টা, সর্বোচ্চ, এর বেশি না। আমরা যদি ফেসবুকেও বিভিন্ন গ্রুপে জয়েন হই, আমরা হচ্ছে 3টার বেশি দিব না। এটা হচ্ছে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, পিন্টারেস্ট অ্যাড, গুগল অ্যাড, শপিফাই অ্যাড এক্সপার্ট, এসইও। আচ্ছা, এখানে হচ্ছে প্রিন্ট বাই অ্যাডমিন, ইনি হচ্ছে এখানকার অ্যাডমিন। আচ্ছা, গ্রুপের ক্ষেত্রে আমরা যখন গ্রুপে জয়েন হব, আমরা এই যে স্টার্ট অ্যাপ আপডেট পোস্ট, আমরা যখন এখানে আমাদের পোস্টগুলো দিব, অনেক সময় কি হয়, অ্যাপ্রুভ হতে চায় না। আমি দেখা যায় পোস্ট দিয়েছি, 1 দিন 2 দিন পার হয়ে যায়, আমার পোস্ট অ্যাপ্রুভ করে না। তখন আমরা কি করব, অ্যাডমিনের সাথে কথা বলবো। এই যে উনি হচ্ছে কি অ্যাডমিন এখানকার, জাহিদুল ইসলাম, উনি বাংলাদেশেরই। তাহলে ওনার সাথে আমি কি করব, ওনার সাথে আমি হচ্ছে কানেক্টেড হয়ে ওনাকে মেসেজ দিব। মেসেজ দিয়ে আমি হচ্ছে বলবো যে আমার পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে না। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যারা সার্ভিস দিচ্ছি, এরকম সার্ভিস প্রোভাইডাররা আপনি দেখবেন প্রচুর পোস্টিং করছে নিয়মিত। তাহলে এরা কি এমনি এমনি পোস্ট করছে? অবশ্যই না। ওনারা হচ্ছে তাদের পোস্টিংয়ের মাধ্যমে তাদের এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে। তারা যে কি ব্যাপারে কি বিষয়ে এক্সপার্ট, সেটা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনি কোনো ক্লায়েন্টকে মেসেজ করবেন, তখন ক্লায়েন্ট তো আপনাকে আপনার প্রোফাইল ঘাঁটতে আসবে যে আপনি কোথায় কোথায় জয়েন আছেন বা কি কি পোস্ট করেছেন। তখন যদি দেখে যে না, আপনার কোনো এঙ্গেজমেন্ট নাই, কোনো কিছু নাই, তাহলে কিন্তু সেখানে আপনি ভালো কিছু করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা বাকি পোস্টগুলোতে অন্য আরেকটা গ্রুপে যাই। এখানে 22,000 মেম্বার আছে। এখানে আপনারা দেখবেন অনেক সময় ক্লায়েন্টরা আপনার হচ্ছে হেল্প পোস্ট দিয়ে আপনার হচ্ছে মেসেজ করে। তখন তাদের পোস্টে যদি আপনি কমেন্ট করেন বা তাদেরকে ছোটোখাটো হেল্প দিয়ে আপনি হচ্ছে তাদের সলিউশনটা করে দেন, তাহলে কিন্তু সে আপনাকে মনে রাখবে। আর কমেন্টের ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্টকে আপনি হচ্ছে যে সমস্ত ক্লায়েন্টকে আপনি হচ্ছে টার্গেট করবেন, আপনি শুরুতে কখনোই তাকে হচ্ছে সার্ভিসের জন্য মেসেজ দিবেন না। তার পোস্টের মধ্যে আপনি হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াবেন, তার পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন। সে কোনো এই ধরনের কোনো তার বিজনেস পোস্ট যদি দিয়ে থাকে বা তার বিজনেসের কোনো প্রবলেম, আপনি তার কমেন্ট সেকশনে জানাবেন। জানানোর পরে আপনি যদি দেখেন হ্যাঁ আমরা নিজেদের ক্ষেত্রেও কি করি, আমরা যখন কোনো ফেসবুকে একটা পোস্ট দিই বা যে কোনো প্ল্যাটফর্মে আমরা যখন একটা পোস্ট করি, আমরা কিন্তু দেখি যে আমাদেরকে কে লাইক করছে, কে কমেন্ট করছে। সেম থিং সবার ক্ষেত্রে। তাহলে আমরা হচ্ছে এই যে যেমন উনি হেল্পটি একটা পোস্ট দিয়েছে 3 দিন আগে, ঠিক আছে? তাহলে তার হচ্ছে লক করে দেবো। তার হচ্ছে আমরা হচ্ছে সার্ভিস দিতে পারি নিউ ক্লায়েন্ট অনবোর্ডিং। এখানে ওনারা হচ্ছে 2টা কোম্পানি একসাথে অনবোর্ড করতেছে, এটা আবার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়েছে। এরকম আপনি এখানে এই বিভিন্ন গ্রুপগুলোতে আপনি এঙ্গেজ থাকবেন। এখন বর্তমানে এই গ্রুপের মাধ্যমে, আমি যেটা গত ক্লাসেও বলেছি, যে গ্রুপের মাধ্যমে আপনি হচ্ছে কাজ পাবেন। আপনি গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে। গ্রুপের মধ্যে যেই আপনি কাউকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন না, বিভিন্ন ক্লায়েন্টদেরকে আপনি হচ্ছে তাদেরকে হচ্ছে ফলো করবেন, তাদের পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াবেন, দেন আপনি তাদেরকে সার্ভিস দিতে পারবেন। এই যে এখানে হচ্ছে একজন মার্কেটিং অ্যানালাইসিস স্পেশালিস্ট, উনি কিন্তু একজন ফরেনার, হ্যাঁ, মার্কেটিং অ্যানালিটিক্স, উনি হচ্ছে এটা নিয়ে কাজ করতেছে। তাহলে উনিও কিন্তু তার পোস্টগুলো এই সমস্ত গ্রুপে দিচ্ছে। তাহলে আমরা হচ্ছে নিয়মিত আমাদের এঙ্গেজমেন্টটা পেজে তো দিব, আমাদের আইডিতে দিব, প্লাস হচ্ছে বিভিন্ন গ্রুপে আমাদের অ্যাক্টিভিটি বাড়াবো। সেটা হচ্ছে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং হচ্ছে লিঙ্কডইন, এই 3টা থেকে আপাতত হচ্ছে আপনি ডেডিকেটেড থাকেন যে আমি 3 মাস খুব অ্যাক্টিভলি এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ থাকবো, এখান থেকে ইনশাল্লাহ আপনার হচ্ছে ক্লায়েন্ট আসবে। আর হচ্ছে আমরা আরেকটু যদি অন্যদিকে যাই, একটু জব পোস্টের দিকে যাই। মনে করেন আপনি হচ্ছে সার্ভিস দিচ্ছেন কি ডিজিটাল মার্কেটিং, আমরা একটু ব্রড ক্যাটাগরিতেই দিলাম ডিজিটাল মার্কেটিং জবস ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে আমি এসে জবসে আমি হচ্ছে একটু ফিল্টার করব।
এখানেও দেখেন আপনি সব বাংলাদেশি জবসগুলো আসছে। আপনি বাংলাদেশি জবসগুলো পাবেন এখানেও। আপনি যদি চান যে আমি অ্যাপ্লাই করবো, এখানে অন সাইট এবং হচ্ছে রিমোট জবস দুইটাই পাওয়া যায়। আপনারা হচ্ছে এই পোস্টটা যদি খেয়াল করেন দেখবেন এটা হচ্ছে অন সাইট, তার মানে আপনাকে সরাসরি অফিসে যেয়ে কাজ করতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম পোস্টগুলোই অন সাইটে আসে, তারপরে এখন অনেকে রিমোটলি পোস্ট দিচ্ছে, যেটা আগের তুলনায় অনেক বেড়েছে। যেমন এই পোস্টটা হচ্ছে রিমোট, আপনি আপনার যে লোকেশানই থাকুক আপনি রিমোটলি এটা অ্যাপ্লাই করলে হয়তো আপনার হচ্ছে এখান থেকে আসতে পারে। তো এটাও আমরা একটু যদি ফিল্টারিং করি, আমরা একটু বাইরের কান্ট্রিতে যাই, filter only jobs by এত most relevant anytime past 24 hour। আচ্ছা, ডেট পোস্টেড আমরা এখানে যদি মোস্ট রিসেন্ট দেই বা মোস্ট রিলেভেন্ট দেই, মোস্ট রিলেভেন্টে থাক, তারপর ডেট পোস্টেড আপনি কত দিনের মধ্যে যে জবগুলো পোস্ট হচ্ছে সেটা চাচ্ছেন। আমরা হচ্ছে চাচ্ছি যে পাস্ট মান্থ বা পাস্ট উইক দিলে আপনার রেজাল্টটা ভালো আসবে। তারপর ম্যাক্সিমাম রিক্রুটাররা আপনার হচ্ছে জব দেয় 1 মাসের জন্য, ঠিক আছে, মানে 1 মাসের টাইম ধরে রেখে তারা হচ্ছে জব পোস্টিং করেন। এক্সপিরিয়েন্স লেভেল আপনি কোন লেভেলে আছেন সেটা হচ্ছে আপনি দিবেন, ইন্টার্নশিপ, এন্ট্রি লেভেল, মিড সিনিয়র লেভেল। আমরা যদি এন্ট্রি লেভেলে দেই, আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, আমরা যদি এন্ট্রি লেভেলে বা বিগিনার লেভেলে বা ইন্টার্নশিপ লেভেলে দেই, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি 0, কারণ কেউ এন্ট্রি লেভেলের লোককে হায়ার করে না। তাহলে আপনাকে এখানে একটু ট্রিকি হইতে হবে যে আপনি মিড এবং সিনিয়র লেভেলে আছেন। আচ্ছা, তারপর হচ্ছে রিমোট, অনসাইট, রিমোট, হাইব্রিড। হাইব্রিড কোনগুলো? যেটা দুইটার মিক্স, তাই না? তা আমরা হচ্ছে রিমোটলি দিব। ইজি অ্যাপ্লাই, আচ্ছা ইজি অ্যাপ্লাইয়ের যেটা ইজি অ্যাপ্লাই অপশনটা কি? ইজি অ্যাপ্লাই অপশন হচ্ছে আপনার যদি সিভি ড্রপ করা থাকে। আর এই জব পোস্টিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনার হচ্ছে কি থাকতে হবে, আপনার হচ্ছে সিভি রেডি থাকতে হবে। আমরা যেমন সরাসরি কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে আমরা আগে হচ্ছে সিভি দিয়ে তাদের ওখানে অ্যাপ্লাই করি, ঠিক এখানেও সেরকম আপনার সিভি থাকতে হবে, আপনার স্কিল থাকতে হবে এবং আপনার হচ্ছে আইডিটা খুব ভালো করে গ্রো থাকতে হবে। তো এই ইজি অ্যাপ্লাই যে অপশনটা, এটা যদি আমরা অন করি তাহলে এখানে হচ্ছে আপনার পরবর্তীতে আপনার মেল যাবে যে আপনি হচ্ছে সরাসরি আপনার সিভিটা দেওয়া আছে, আপনি জাস্ট শুধু জবের রিকোয়ারমেন্টগুলো দেখবেন। জব কি আপনারা অবশ্যই জব পোস্ট হলে সেটা রিকোয়ারমেন্ট দেখবেন যে কি চেয়েছে, উল্টাপাল্টা আপনার পোস্ট দিল আর আমি অ্যাপ্লাই করে ফেলাম না, ঠিক আছে? তো এই সমস্ত কিছু ভুলভালের কারণে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আমি হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, কিন্তু আমাকে হচ্ছে গুগল অ্যাডসের উপরে আমার জব দিচ্ছে, আমি পোস্টিং করে দিলাম। সেক্ষেত্রে অনেক সময় কি করে, রিপোর্ট দিয়ে দেয়। এই যে যারা জব হায়ার করে তারা রিপোর্ট করলে তখন কি হয়, আপনার আইডিটা রিস্কে পড়ে যায়। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ইজি অ্যাপ্লাই অপশন দিলে আপনি সরাসরি এখানে 1 ক্লিক 2 ক্লিকে আপনি অ্যাপ্লাইটা করে ফেলতে পারবেন। এটা একটা ভালো অপশন যদি আগে থেকে সব কিছু রেডি করা থাকে। আর হ্যাজ ভেরিফিকেশন কোনটা, আপনার হচ্ছে যে আইডিটা আপনি কি লিঙ্কডিনের কাছে ভেরিফাই করেছেন কিনা। তো এই আর কি। তো আমরা হচ্ছে এগুলো না দিই আপাতত। লোকেশন আমরা এখানেও জব ফাংশন, এখানে লোকেশনের আর অপশনই নাই। আমরা হচ্ছে বাইরের কান্ট্রিতে অন্য একটা কিওয়ার্ড দিয়ে যেতে হবে। জব ফাংশন, মার্কেটিং, আমরা বাংলাদেশেটা আপাতত দেখছি, পরবর্তীতে আমরা ইউএসএটা দেখছি। টাইটেল হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এই মোটামুটি এই সবগুলো যদি ফিল্টারিং করি আমরা একটা কিছু পেয়ে যাবে। যে দেখেন এখানে ফিল্টার করার সাথে সাথে আপনি রেজাল্ট পাচ্ছেন, শো 1 রেজাল্ট, ঠিক আছে? এখানে সবগুলো যে বেনিফিটগুলো, যে ফিল্টারিং অপশনগুলো দিয়েছে এগুলো আমরা একটু পড়বো। আচ্ছা, আমরা এখানে আমরা এই যে লোকেশনটা দেওয়া আছে এই লোকেশনটা আমরা চেঞ্জ করে দিই। আমরা এখানে কানাডা দিই, এবার কানাডা। যে পাশে দেখবেন আপনি 2 ডেজ আগে পোস্ট হয়েছে, তারপরে 4 ডেজ আগে পোস্ট হয়েছে। আমরা এখানে একটু যদি দেখি, এখানে যদি আমরা স্পেশালভাবে কাজ করতে পারি, আপনি দেখেন এখানকার রেট আপনাদের যদি একটু দেখাই, কম্পেনসেশন হচ্ছে $100 থেকে $150 পার আওয়ার। লোকেশন হচ্ছে রিমোটলি, আপনি বাসা থেকেই কাজ করতে পারবেন।
তাহলে কি হতে হবে, আপনাকে এখানে শুধু প্রফেশনাল হতে হবে, আপনার স্কিল খুব ভালো থাকতে হবে, এঙ্গেজ থাকতে হবে আপনাকে। আপনি তাহলে এখান থেকেও আপনি কাজ পাবেন, কাজ পাচ্ছে, মানুষ কাজ পাচ্ছে। কাজ যদি না পেতো এই সাইটগুলো চলতো না। ঠিক আছে, আমরা যদি আরও একটু একটা আপনাদের এক্সপিরিয়েন্স দিতে চাই, টরন্টো অন রিমোট অ্যাবাউট দ্য জব। আপনারা সবসময় জবে কি বলেছে আপনারা একটু পড়ে দেন অ্যাপ্লাই করবেন। এখানে ওনারা পেমেন্ট নিয়ে কিছু বলে নাই। আমরা যদি আর একটু যাই, এই যে এখানে আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আপনার হচ্ছে কি দেখাচ্ছে, আমাদের হচ্ছে 50K ডলার পার ইয়ার থেকে হচ্ছে 60K ডলার পার ইয়ার। তাহলে বুঝতে পারতেছেন? আচ্ছা, এই হচ্ছে আমাদের লিঙ্কডিনের জব সার্চের ব্যাপারে। এবং আমরা কি বললাম লিঙ্কডিনের ব্যাপারে, যদি আমরা হচ্ছে আরেকটু মেমোরাইজ করি, আমরা হচ্ছে এখানে আমাদের আইডিটাকে গ্রো করব। আমরা হচ্ছে নিয়মিত বিভিন্ন গ্রুপে অ্যাড হব। গ্রুপে অ্যাড হয়ে ওখান থেকে আমরা ক্লায়েন্টদেরকে খুঁজে বের করে তাদেরকে তাদের পোস্টের মধ্যে হচ্ছে এঙ্গেজ থাকবো এবং তাদেরকে ছোটোখাটো হেল্প দিয়ে প্রথমে সাহায্য করব। তারপরে বা তার বিভিন্ন সাইটগুলো আমি ভিজিট করে তারপরে ওখান থেকে হচ্ছে তার প্রবলেমগুলো আমি তাকে কমেন্ট সেকশনে জানাবো। তারপরে দেন হচ্ছে আমি মেসেজ বা ইমেলে যাব। আচ্ছা, লিঙ্কডিনের আমি আপনাদেরকে একটা গুগল থেকে লিঙ্কডিনের যে বের করা, এটাকে বুলিয়ান সার্চ কিওয়ার্ড বলে। আমি হচ্ছে আপনাদেরকে একটু এগুলো একটু দিয়ে দিব না আপনাদের গ্রুপে। এখানে কি দেওয়া আছে একটু আগে দেখে নেই। এটা হচ্ছে sitefacebook.com, কোম্পানি নেম, ওনার নেম অথবা ফাউন্ডার, সিইও। তারপর লিঙ্কডিনেও আছে একই রকমভাবে এবং ওয়েবসাইট আছে। আপনি এই সার্চ কিওয়ার্ড টার্মগুলো ইউজ করে আপনি হচ্ছে কোম্পানির ওনারদেরকে খুঁজে বের করতে পারবেন। এখন একটু আগে আমরা বললাম যে আমরা কোম্পানির ওনারদেরকে খুঁজে বের করব না, তাহলে কেন ওদেরকে সার্চ করব? এটার কারণও বলছি। কোম্পানির ওনার যখন আপনি খুঁজে পাবেন, কোম্পানির ওনারদের পোস্টের মধ্যে আপনি দেখবেন যে অন্যান্য যেই স্মল বিজনেস বা তাদের সাথে কানেক্টেড আছে যে সমস্ত বিজনেসগুলা, তাদের ওনারা কি করে কমেন্ট করে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আচ্ছা আমরা প্রথম লিঙ্কে যাই। লিঙ্কডিন নাই, আমরা কি করলাম আপনারা কি খেয়াল করছেন? একটু রেসপন্স করবেন। আমরা হচ্ছে এই সার্চ টার্মটা গুগলে দিলাম, সেটা আমরা কি লিখলাম এখানে linkedin.com/in। কেন? কারণ এটা লিঙ্কডিনের সংক্ষেপে তারপরে হচ্ছে কোম্পানি নেম, তারপরে হচ্ছে আমার ফাউন্ডার, সিইও আর কো ফাউন্ডার। আমরা কোলনের ভিতরে যেই লেখাগুলোকে লিখলাম এই টার্মগুলোকে বলা হচ্ছে বুলিয়ান সার্চ। আচ্ছা, তাহলে আমরা প্রথম একজন ফাউন্ডারকে পাইলাম যে কার্ল মনোজ। আমরা নিচের দিকে যাব, তার পোস্ট দেখবো আমরা। আচ্ছা, উনি হচ্ছে কার্ল হ্যাজেন্ট পোস্টেড ইয়েট, উনি কোনো পোস্টই করেনি। তাহলে আমরা এই ধরনের পোস্ট নিব না। আমরা হচ্ছে আর একটু যাই, copy link address, CEO@leneva
lefterova.com। ওনার এখানে কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে, কিন্তু আমরা ওনাকে জাস্ট শুধু ওনার হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো আমরা সবগুলো কালেক্ট করব। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আমরা হচ্ছে অনেকেই আপনার হোমওয়ার্ক জমা দিয়েছেন, অনেকেই জমা দেননি। যারা জমা দেননি রিজন কি? আপনারা কি শিটের ব্যবহার পারেননি, না আপনারা কাজই করেননি বলেন তো? একটু রেসপন্স করবেন বা আনমিউট হয়ে। এখানে হচ্ছে আপনার তার সমস্ত কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে। আমাদের আরেকটা মনে হয় লিঙ্ক দেওয়া লাগবে, আমরা আরেকটু থাকবো, 2 মিনিট টাইম আছে। আচ্ছা, এখানে আমরা তার সে কি পোস্ট দিয়েছে আমরা সেটা একটু দেখি। শো অল সার্ভিসেস, সেও মেবি এলেনা হ্যাজন্ট পোস্ট ইট। আমরা পোস্ট কে করেছে এরকম একজন দেখি। কপি লিঙ্ক অ্যাড্রেস, সে সমস্ত তার সার্ভিস দিয়েছে কিন্তু কোনো পোস্ট দেয়নি। আমরা হচ্ছে পোস্টে যাব, পোস্টের সাথে এঙ্গেজমেন্ট বাড়াবো। আমরা ফেসবুকের ক্ষেত্রেও একই রকমের অ্যাপ্লাই করব। ফেসবুকে আপনারা আশা করি গ্রুপ বের করা জানেন, গ্রুপ বের করে আপনারা এঙ্গেজ হবেন গ্রুপের মধ্যে। আচ্ছা, আমাদের এই সার্চ টার্মটাতে আপনার হচ্ছে আপনার কি আসছে, আমাদের সমস্ত ফাউন্ডার কো ফাউন্ডারের লিঙ্ক আসছে। আপনি হচ্ছে এখানে 10 নম্বর পেজে পরেও আরও পাবেন, কিন্তু এখানে যেগুলো আসছে আমরা হচ্ছে আপাতত পাচ্ছি না যে তারা কোনো পোস্ট দিয়েছে। আমরা অন্য একটা টার্ম দিই যে লিঙ্কডিন। একটু আগে আসলো, আপনার কেন আসছে না? 10K ফলোয়ার্স, আমরা একটু ফলোয়ার বেশি যাদের তাদেরকে দেখি। উনি একজন ফাউন্ডার সিইও, উনি হচ্ছে দুবাই ইউনাইটেড আরব এমিরেটসের। উনি কোনো পোস্ট দিয়েছে কিনা দেখি, আমাদের একটু খুঁজতে হবে। আমরা সব কিছু একটু খুঁজে খুঁজে একটু ডেপথে যেয়ে বের করবো। আচ্ছা, তার পোস্ট আছে, আমরা তার একটা পোস্টে যাই। আমরা এখানে পোস্ট অপশন দিলে তার হচ্ছে সমস্ত পোস্টগুলো চলে আসবে। এই যে শো অল পোস্ট, এই যে দেখেন জেমস থমাস কংগ্রেচুলেশন জানাইছে। সে কি করে দেখেন, সার্চ কনসালটেন্ট অ্যাট এসইও শেপরা। আমরা যদি তার আইডিটা একটু ওপেন করি, উনি হচ্ছে সার্চ কনসালটেন্ট। তার মানে কি, উনি হচ্ছে এই যে আমরা অ্যাড দিচ্ছি, কোনো কিছু সার্চ করলে যে আমাদের সেগুলো র্যাঙ্কিংয়ে প্রথমে আসে, এগুলো নিয়ে উনি কাজ করে। তাহলে উনিও কিন্তু আমাদের মতো কি সার্ভিস প্রোভাইড করছে। এই জন্য উনি কমেন্ট সেকশনে উনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছেন। উনিও কিন্তু থার্ড কানেকশন, ঠিক আছে। রাজেশ, ডিরেক্টর অ্যাট স্কিল হাইপ রিসোর্সেস লিমিটেড। উনি হচ্ছে একটা কোম্পানির ডিরেক্টর। আমরা যদি তার অন্য পোস্টে যাই, এই পোস্টে কমেন্ট করেছে 88 জন। আমি শুধু আপনাদেরকে জাস্ট সিস্টেমটা একটু বোঝাচ্ছি, আপনারা খেয়াল করেন। নিড ইমেল আইডি, হেড এইচআর অ্যান্ড অ্যাডমিন উইথ 22 ইয়ার্স এক্সপিরিয়েন্স, রাজীব শর্মা। উনি কি করছে, উনি একটা জব মানে এক্সাইটিং ক্যারিয়ার অপরচুনিটি হিউম্যান রিসোর্স ম্যানেজার। উনি নিজে হচ্ছে জব পোস্ট করছে হিউম্যান রিসোর্সের এইচআর হায়ারের জন্য। এক্সিলেন্ট গ্রুপ অফ সিকিং অ্যান্ড এক্সপিরিয়েন্স এইচআর ম্যানেজার টু লিড রিক্রুটমেন্ট পলিসি। ইউ হ্যাভ 8 থেকে 14 ইয়ার্স অফ এইচআর এক্সপিরিয়েন্স। তাহলে উনি এইচআর টিম হায়ার করার জন্য এইচআর ম্যানেজার পোস্টে উনি হচ্ছে কি করছে, উনি তার জব পোস্ট করছে উনার নিজস্ব আইডিতে, ঠিক আছে। তো নিজস্ব আইডিতে করার কারণে উনার সাথে যারা যারা কানেক্টেড আছে
দেখেন ওনার সাথে কারা কারা কানেক্টেড ছিল আগে থেকেই। এইচআর অ্যাডমিন, হিউম্যান রিসোর্সেস, স্ট্র্যাটেজিক এইচআর, মানে এইচআর এর যত যত লোক কানেক্টেড ছিল তারা সবাই কিন্তু তার কমেন্ট সেকশনে পোস্ট করে ফেলেছে। তাহলে এরকম আমরা হচ্ছে ওনারদের সাথে, ফাউন্ডার, সিইও, এদের সাথে কানেক্টেড থাকবো, এদের পোস্ট নিয়মিত ফলো করব, তাদের পোস্টে এঙ্গেজ থাকবো, এবং তাদের সোশ্যাল সাইটগুলোয় কোনো যদি প্রবলেম থাকে সেটা মাঝে মধ্যে তাদেরকে জানাবো। এরপরে আমরা সরাসরি হচ্ছে ইমেলে যাব বা হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফেসবুক মেসেজ এগুলোতে যাব। আমরা শুরুতেই কাউকে সার্ভিস অফার করব না। তাহলে এটা হচ্ছে আপনার সব সাইটেরই আপনার, যেমন হচ্ছে গুগল মেইলে যদি আপনি যদি কোনো লিঙ্ক দিয়ে কোনো কিছু তাকে শেয়ার করেন, সেটা করা যাবে না। আপনি হচ্ছে তাকে সরাসরি সার্ভিস কোনো যদি অ্যামাউন্ট উল্লেখ করে দেন প্রথমেই যে আমি এত এত ডলারে করব, তাহলে সেটা কি, এটাও একটা স্ক্যামিংয়ের মধ্যে পড়ে। আপনার হচ্ছে চ্যাট জিপিটিতে যে আপনার হচ্ছে স্ক্যামিং যে ওয়ার্ডগুলো আছে এগুলো আগে হচ্ছে নোট ডাউন করবেন, করে হচ্ছে আপনারা যখন কাউকে পোস্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন বা ইমেল করবেন, সেগুলো আগে হচ্ছে ওগুলো ফ্রি আছে কিনা ওই সমস্ত স্ক্যামিং ওয়ার্ড ওগুলো আপনারা চেক করে নেবেন। আশা করি আপনারা লিঙ্কডইনের ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর আমি আজকে কি দেখাতে চেয়েছিলাম, এই তো লিঙ্কডইন জবস। আর আমরা যে সার্চ টার্মটা নিয়েছিলাম এটা আমরা একটু বুঝে দিই। ফেসবুক সিইও কোম্পানি, আমরা যদি এটা সার্চ করি, এই যে দেখবেন ফেসবুকে যে যে রেজাল্টগুলো আসছে সবাই কি সিইও। এরকম আমার পেজ শো করেছে 10টা প্লাস, ঠিক আছে। তাহলে এখানে আপনার হচ্ছে এই ওনারের জায়গায় আপনি এইচআর বসাতে পারেন, ফাউন্ডারের জায়গায় আপনি হচ্ছে ম্যানেজার বসাতে পারেন। এরকম আপনি হচ্ছে যদি মনে করেন এখানে আমরা বাদ দিয়ে দিই কিছুটা, আমরা হচ্ছে ওনার বাদ দিয়ে আমরা এইচআর লিখি, এইচআর ম্যানেজার। আমরা এতটুকু কেটে দিই। তাহলে এখন যারা যারা আসতেছে এরা এইচআর ম্যানেজার। এই যে উনি হচ্ছে কি, উনি হচ্ছে সিইও এইচআর, বি অ্যাওয়ার অফ স্ক্যামার। উনি 7 মান্থ আগে একটা পোস্ট দিছে, 8 মাস আগে একজন পোস্ট দিছে। জয়েন আওয়ার এইচআর টিম, আমরা যদি একটু জানি, জব হান্ট জয়েন্ট, এখানে ওনারা একটা পোস্ট দিয়েছে, উই আর হায়ারিং এইচআর ম্যানেজার, জব ফর এক্সপিরিয়েন্সড। আচ্ছা, আমরা এইচআর ম্যানেজার দেওয়ার কারণে আমাদের এইচআর ম্যানেজারের পোস্টগুলো শো করছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা হচ্ছে যেটা আমি একটু দেখাতে চাই, আজকের ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপর একটু কানেক্টেড থাকেন। আচ্ছা, লিঙ্কডইনের সার্চ টার্ম কি করবেন না করবেন বুঝতে পেরেছেন কি না? যারা জয়েন আছেন একটু কনফার্ম করেন, তাহলে আমি নেক্সটে যাব। নাহলে আজকে হচ্ছে আমরা কোশ্চেন আনসার সেশনে যাব। হ্যাঁ, বুঝতে পেরেছেন লিঙ্কডইনে কি করবেন? লিঙ্কডইনে কিন্তু অ্যাকাউন্ট প্রচুর ব্যান হয়। তো অ্যাকাউন্ট ব্যান ঠেকাতে গেলে আপনাকে একজন প্রফেশনাল মানে হচ্ছে সার্ভিস প্রোভাইডার হইতে হবে, প্রফেশনাল পিপল হইতে হবে, তাহলে কখনোই আপনার আইডি ব্যান হবে না। আচ্ছা, এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানো। না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফাইবার থেকে তো আপনারা যা ক্লায়েন্ট হার্ন করার সিস্টেম কি জানেন? ফাইবার থেকে, অ্যামাজন থেকে, আলিবাবা থেকে। আমি আর একটা টপিক দেখাবো, আপনারা যদি চান, আর না চাইলে আজকে হচ্ছে ক্লাস আপাতত থাক। নেক্সট ক্লাস ভাইয়া নেবে, ভাইয়া তো আরো বিষয় দেখাবে। আজকে অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। রাখেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছি, আজকে ক্লাস এমনি লম্বা হয়ে গিয়েছে। আচ্ছা, যারা হচ্ছে আছেন, জয়েন আছেন, তাদের কোনো কোশ্চেন থাকলে বলেন।